হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মুচমুচে চিকেন পকোড়া। এই শীতের দিনে সন্ধ্যের সময় চা বা কফির সাথে যদি এইরকম মুচমুচে চিকেন পকোড়া থাকে তো সন্ধ্যেটা কিন্তু পুরো জমে যাবে। তো এই চিকেন পকোড়ার রেসিপি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন চিকেনের পিস আমি নিয়েছি, আর এই পিসগুলো আছে বোনলেস। তো একটু মাঝারি সাইজের করে টুকরো করে কেটেছি, একদম ছোট না বা বড়ও না খুব বেশি। তো মাঝারি সাইজের টুকরো করে চিকেনের পিসগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমি দিলাম 1 চামচ মতো নুন, আর তার সাথে দেব হাফ চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা। এখানে প্রায় 300 থেকে 400 গ্রামের মতো চিকেন আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার কিন্তু চিকেনটাকে খুব সফট করে দেবে। আর দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখন এই নুন, আদা, রসুন, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা মতো। খুব ভালোভাবে মাখানোটা হতে হবে যাতে সব চিকেনের পিসগুলোতে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়, তাহলে কিন্তু চিকেন পকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে ম্যারিনেট করে রাখলে চিকেন পকোড়াগুলো ভেতর থেকে একদম সফট হবে, জুসি হবে। তো এখন আমি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, মানে ওই 30 থেকে 35 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন, এখন আমি এই চিকেনের পিস যে আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে ফাটিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেব 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দেওয়াতে চিকেনের চিকেন পকোড়াগুলো খুব মুচমুচে হবে খেতে, আর ভেতর থেকে জুসি হবে আর বাইরে থেকে মুচমুচে হবে। এরকম চিকেন পকোড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো তার সাথে আমি দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি। এখন আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো। এখানে দেখুন হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। আর এখন আমি দেব লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেব, একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। এখন দিলাম সামান্য নুন আমি আগেও দিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করার সময়। আবার এখন ডিম, কর্নফ্লাওয়ার এগুলো দিলাম, তো তার জন্য আবারও সামান্য কিছু নুন দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানোটা হতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে, পিসের গায়ে একটা হালকা কোট থাকে। তো দেখুন এইভাবেই কিন্তু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি দেখুন একটা এরকম করে পিস তুলে একটা একটা করে তেলের ওপর ছেড়ে দেব। তার জন্য আমি এখানে রিফাইন্ড তেল মানে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তারপর একটা একটা করে চিকেনের পিস এখানে আমি ছেড়ে দিচ্ছি। আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর কিন্তু আমি আঁচটাকে মিডিয়ামে রেখেছি, তারপরে কিন্তু চিকেনের পিসগুলো দিচ্ছি। আঁচটা যদি হাই থাকে তাহলে চিকেনের পিসগুলো বাইরে থেকে খুব সুন্দর কালার তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভেতর থেকে কুক ঠিকঠাক হবে না। তো সেই জন্য কিন্তু এই পুরো রান্নাটাই মিডিয়ামে বা লো টু মিডিয়ামে রেখে করতে হবে। তো সমস্ত চিকেন পিসগুলো যতগুলো ধরেছে আমি দিয়ে দিয়েছি। একবারে কিন্তু পুরো দিইনি, তাতে কিন্তু ভাজতে অসুবিধা হবে। যতগুলো মোটামুটি তেলের মধ্যে ধরেছে ততগুলো দিয়েছি। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ওই 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলাম। তারপর হালকা হাতে আমি উল্টে দিলাম অন্য দিকটা ভেজে নেওয়ার জন্য। এখন ওয়েট করব অন্য দিকটা ভেজে নেওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ ওই 1 থেকে 1.5 মিনিট মতো রেখে আবারও আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু সব দিক থেকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সুন্দর কালার আসা পর্যন্ত চিকেনের পিসগুলোকে কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে। এতে করে যেহেতু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করা আছে, তো ভেতর থেকেও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর আগে থেকে যেহেতু ভিনেগার দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেই জন্য চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এক ব্যাচ তো আমি তুলে নিলাম, আরও এক ব্যাচ দিয়ে দিচ্ছি একইভাবে।
আবারও তেলের মধ্যে যতগুলো ধরলো ততগুলো দিয়ে দিলাম। আবারও আমি একই প্রসেসে ওয়েট করব 1 থেকে 1.5 মিনিট মতো। 1 থেকে 1.5 মিনিট মতো ওয়েট করার পর আবারও আমি উল্টে দিচ্ছি, বাকি অন্য সাইডটাও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার জন্য। পুরো একটা করে ব্যাচ ভাজতে টাইম লেগেছে প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে, খুব বেশি কিন্তু টাইম লাগছে না। তো দেখুন দুদিক থেকেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবেই সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি তুলে রাখবো। তো এইভাবে বাকিগুলোও কিন্তু ভেজে নিয়েছি দেখুন। আর টমেটোর সস বা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন, দারুণ লাগবে খেতে। সন্ধ্যের সময় চা বা কফি থাকলে আর তার সাথে যদি থাকে এরকম চিকেন পকোড়া, তাহলে সন্ধ্যেটা পুরো জমে ক্ষীর। তো এই চিকেন পকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।